দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হবে ২০ দেশের ক্রিকেট মহরণ। দুই দেশের ৯টি মাঠে হবে এবারের লড়াই। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপ ভেন্যুগুলো সম্পর্কে। নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কদিন আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো স্টেডিয়ামটি। এটিকে বলা হয় বিশ্বের প্রথম অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম। ১ জুন বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবে স্টেডিয়ামটির। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের এই মাঠে। সহ আয়োজক যুক্তরাষ্ট্রে ১৬ ম্যাচের ৮টিই হবে প্রায় ৩৪,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যুতে। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, ডালাস। আগে কুইক ট্রিপ পার্ক নামে ডালাসের এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ৭,০০০। ২০০৮ সালে শুরু হওয়া এই স্টেডিয়ামটি রাগবি দল টেক্সাস ইউনাইটেডের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা হতো। পরে ২০২০ সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড মাঠটিকে নিজেদের করে নেয়। বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাঠেই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু এটি। স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় ২০০৭ সালে। প্রায় $৭০ মিলিয়ন খরচ করে সংস্কার করে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয় ভেন্যুটিকে। প্রায় ২৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বাকি ৩৯টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের ৬টি ভেন্যুতে। এর মধ্যে অন্যতম বারবাডোজের কিংস্টন ওভাল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামেই হবে এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। ২৮,০০০ ধারণ ক্ষমতার কিংস্টন ওভালের যাত্রা শুরু হয় ১৮৭১ সালে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ১৮৯৫ সালে। কিংস্টনের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। এই মাঠে ৪২টি আন্তর্জাতিক টি-20-র ২৮টিতেই জিতেছে আগে ব্যাট করা দল। ফাইনাল ছাড়াও বিশ্বকাপের আরও ৮টি ম্যাচ হবে কিংস্টনে। স্যার ভিভের দেশেই শুধু নয়, অ্যান্টিগায় তার নামের স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের ৮টি ম্যাচ। ২০০৭ বিশ্বকাপ সামনে রেখে তৈরি করা এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১০,০০০। ৮ ম্যাচের ৪টি সুপার ৮ ও ৪টি বি গ্রুপের ম্যাচ হবে এই ভেন্যুতে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম, ২০০৭ বিশ্বকাপের সুপার লিগ আয়োজনের জন্য ভারতের কাছ থেকে ঋণ নিয়ে তৈরি হয়েছিল স্টেডিয়ামটি। বিশ্বকাপের ৬টি ম্যাচ হয়েছিল প্রভিডেন্স স্টেডিয়ামে। এখানেই আবারও বিশ্বকাপের ছোঁয়া লাগছে। এবারে টি-20 বিশ্বকাপের ৬টি ম্যাচ হবে এই ভেন্যুতে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়াম, ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারার সম্মানে নির্মিত এই স্টেডিয়ামটির যাত্রা শুরু ২০১৭ সালে। এটি স্টেডিয়ামের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সও। এর ধারণ ক্ষমতা প্রায় ১৫,০০০। এই মাঠের পিচকে ব্যাটারদের জন্য স্বর্গ মনে করা হয়। এখন পর্যন্ত অনুষ্ঠিত ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল সহ এই মাঠে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্নোস ভ্যালে গ্রাউন্ড, কিংসটাউন। ১৯৮১ সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৮,০০০। এই ভেন্যুর গুরুত্ব বাংলাদেশের কাছে অনেকটাই বেশি, কারণ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ২টি ম্যাচ এখানেই খেলবে বাংলাদেশ। এছাড়াও আরও ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। সেন্ট লুসিয়ার ড্যারেনসামি স্টেডিয়াম, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম সেরা স্টেডিয়াম এটি। ২০০২ সাল থেকে শুরু হয়েছিল এই ক্রিকেট গ্রাউন্ডের যাত্রা। এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম স্টেডিয়াম যেখানে ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিল ফ্লাইট লাইটে। ২০০৬ সালের সেই ম্যাচে ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। বিশ্বকাপের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। এস এম আরিফ, মাই টিভি।